অগ্রগামী কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম। হাই বন্ধুরা, আমি অরিজিৎ। তো আজকে মক টেস্ট নাম্বার 13। এর আগে মোট 12টি মক টেস্ট আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আজকে মোট 20টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করেছে, যেগুলো ডব্লিউবি কনস্টেবল এবং ডব্লিউবিএসআই খুবই গুরুত্বপূর্ণ। আর আগামী 26শে সেপ্টেম্বর ডব্লিউবি কনস্টেবল পরীক্ষা। তোমরা সবাই ঠান্ডা মাথায় ওএমআর সিটটা ফিল আপ করো আর ঠান্ডা মাথায় পরীক্ষাটা অ্যাটেম্প্ট করো, ঠিক আছে? এখানে শুধু জাস্ট কাট অফটা ক্লিয়ার করা, আর কিছুই না, ঠিক আছে? তো চলো আজকের মক টেস্টটা শুরু করা যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্নটি হলো, কোন মহাজন পদের বর্তমান নাম পূর্ব বিহার? তো এই মহাজন পদগুলি আবির্ভাব হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। তো কোন মহাজন পদের বর্তমান নাম পূর্ব বিহার? তো এটা হলো অঙ্গ। তো অঙ্গের বর্তমান নাম হচ্ছে পূর্ব বিহার। আর মগধ হচ্ছে দক্ষিণ বিহার, আর বিজি হচ্ছে উত্তর বিহার, আর কুরু হচ্ছে ইন্দ্রপ্রস্থ বা দিল্লি, মানে কুরু রাজ্যের রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ, আর এর বর্তমান নাম হচ্ছে দিল্লি। তো ব্রিজি আর মল্ল এই দুটো হচ্ছে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল। আর গান্ধার হচ্ছে, এটা হচ্ছে মানে ভারতবর্ষের বাইরে পাকিস্তানে এটা আছে, ঠিক আছে? গান্ধারটা হচ্ছে পাকিস্তানে আছে। আর অসমক হচ্ছে দক্ষিণ ভারতের একটাই মহাজন পদ, সেটা হচ্ছে অসমক। তো আরও কিছু ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে বর্তমান নাম কৌশলের, যেমন বর্তমান নাম অযোধ্যা, বৎসর বর্তমান নাম এলাহাবাদ, আর মৎসর হচ্ছে জয়পুর। ওকে, পরের প্রশ্ন, ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি কোথায় আছে? তো ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি আছে পেরাম্বুর। তো এই পেরাম্বুরটা কোথায় আছে? এই পেরাম্বুরটা হচ্ছে তামিলনাড়ুর চেন্নাই। তো 1955 সালে এইটা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? তো ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি কোথায় আছে? পেরাম্বুরে। আর চিত্তরঞ্জন কি আছে? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এটা কোথায়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 1950-এ প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? আর কাপুরতলা কি? কাপুরতলা হচ্ছে রেল কোচ ফ্যাক্টরি। এটা কোথায় আছে? এটা আছে পাঞ্জাবে আছে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1988-তে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে রেল কোচ ফ্যাক্টরি। আর হচ্ছে বারাণসীতে কি? বারাণসীতে হচ্ছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, এটা হচ্ছে 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1964। ওকে, পরের প্রশ্ন 1938 সালে কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হন? 1938 সালে কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হন? তাহলে 1938 সালে তিনি হচ্ছে হরিপুরা অধিবেশনে সভাপতি হয়েছিলেন। আর পরেরটা হচ্ছে ত্রিপুরাতে, সেটা হচ্ছে 1939-এ সভাপতি হয়েছিলেন। তো ত্রিপুরাতে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাকে হারিয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। তো হারিয়ে তিনি ত্রিপুরা অধিবেশনে সভাপতি হয়েছিলেন। কিন্তু তখনই তিনি হচ্ছে কংগ্রেস ত্যাগ করেছিলেন। কংগ্রেস ত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করে, কত সাল? 1939 সাল। তো সুভাষচন্দ্র বসু পরিত্যাগ করার পরে ওই কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ সভাপতি হয়েছিল। আর মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তী কংগ্রেসের অধিবেশন, যেটা 1940 সালে হয়েছিল, সেটাতে সভাপতি হয়েছিলেন। ওকে, আর মিরাটে 1946 সালে যেটা হয়েছিল জাতীয় কংগ্রেসের অধিবেশন, সেটাতে হচ্ছে জেবি কৃপালিনী সভাপতি হয়েছিলেন। সেটা হচ্ছে 1946 সাল। সেটা কোথায়? সেটা হচ্ছে মিরাটে। আর ভারত স্বাধীনতার পরে 1947 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, আর স্বরাজ আর কলকাতা মিউনিসিপ্যাল গেজেট, এই দুটি পত্রিকা প্রকাশ করেন কে? সুভাষচন্দ্র বসু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল, এই গ্রন্থটি লেখেন হচ্ছে 1935 সালে। তাছাড়া তিনি আরও কিছু গ্রন্থ লেখেন, যেমন হচ্ছে তারুণ্যের স্বপ্ন। ওকে, আর সুভাষচন্দ্র বসু হচ্ছে 1941 সালে তিনি হচ্ছে জিয়াউদ্দিন ছদ্মনাম বেশ করে তিনি ভারতবর্ষ ত্যাগ করেছিলেন। 1941 সালে জিয়াউদ্দিন ছদ্মনাম ধারণ করে তিনি ভারতবর্ষ ত্যাগ করেছিলেন। ওকে, পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কত সালে পাশ হয়? তো ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল 1947 সালের 18ই জুলাই। 1947 সালের 18ই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল। তো 1947 সালে 18ই জুলাই ভারত স্বাধীনতা আইন পাশ হয়েছিল। তো 1946 সালটা কি হয়েছিল? 1946 সালে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল। তো মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের সঙ্গে গণ্ডগোল হয়ে যায় ক্রিস মিশন। তো ক্রিস মিশনটা হচ্ছে 1942 সাল। ক্রিস মিশন এসেছিল 1942 সাল, আর মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সাল। আর 1932 সালে কি হয়েছিল? 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়েছিল। ওকে, পরের প্রশ্ন, হোয়ার অ্যাবাউটস বইটি কার লেখা? হোয়ার অ্যাবাউটস বইটি লেখা হচ্ছে অপশন এ ঝুম্পা লাহিড়ির লেখা। হোয়ার অ্যাবাউটস এই বইটি লেখা হচ্ছে ঝুম্পা লাহিড়ির। তো আরও কিছু ইম্পর্টেন্ট 2021 সালে প্রকাশিত বইগুলো দেখে নিয়ে যাক। তো কিছু ইম্পর্টেন্ট বই হলো হোম ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে অমর্ত্য সেনের লেখা।
দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, বিমল জালান, দ্য লিভিং মাউন্টেন, দি নাটমেক্স কার্স, অমিতাভ ঘোষ, বুদ্ধ ইন গান্ধারা, সুনিতা দ্বিবেদী, দি পপুলেশন মায়াত, এস.ওয়াই. কুরেশি, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি, সুরেশ রায়না, দি লিটিল বুক অফ এনকারেজমেন্ট, দলাই লামা, মাই ওন মাজাগন, রমেশ বাবু, ইট ইজ এ ওয়ান্ডারফুল লাইফ, রাস্কিন বন্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে খুবই ইম্পর্টেন্ট কিছু বই, তো এগুলো আসতেই পারে কোনো পরীক্ষায়। ওকে, পরের প্রশ্ন, মানালি শৈল শহর কোন রাজ্যে আছে? তো মানালি শৈল শহর কোন রাজ্যে আছে? মানালি শৈল শহর আছে হিমাচল প্রদেশে। তো হিমাচল প্রদেশে আরও কিছু ইম্পর্টেন্ট শৈল শহরগুলির নাম হলো ডালহৌসি, সিমলা। ওকে, আর তামিলনাড়ুর কিছু ইম্পর্টেন্ট শৈল শহর হচ্ছে উৎকামান্ড আর হচ্ছে কোদাইকানাল। কোদাইকানাল হচ্ছে তামিলনাড়ু। আর জম্মু কাশ্মীর হচ্ছে গুলমার্গ, পয়েলগাঁও, এগুলো হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত কিছু শৈল শহর। আর উত্তরপ্রদেশে আছে নৈনিতাল, মুসৌরি আর কুলু। নৈনিতাল, মুসৌরি আর কুলু। ওকে, পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে প্রথম 6G এক্সপেরিমেন্ট স্যাটেলাইট কোন দেশ লঞ্চ করলো? পৃথিবীর মধ্যে প্রথম 6G এক্সপেরিমেন্ট স্যাটেলাইট লঞ্চ করেছে, এটা হচ্ছে চীন। অপশনে চীন। তো চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে ইয়ান, আর চীনের রাজধানী হচ্ছে বেজিং। তো আমেরিকার রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি, আর আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। আর রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রাশিয়ান রুবল, আর রাজধানী হচ্ছে মস্কো। আর রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। আর জার্মানির রাজধানীর নাম হচ্ছে বার্লিন, মুদ্রা ইউরো, আর পার্লামেন্টের নাম হচ্ছে বুন্দেসটাগ। আমেরিকার হচ্ছে কংগ্রেস, আর চীনেরও পিপলস কংগ্রেস পার্লামেন্টের নাম। ওকে, পরের প্রশ্ন, স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় বর্ণিত আছে? তো স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় বর্ণিত আছে? তো এগুলো সবগুলো হচ্ছে কি মৌলিক অধিকার। তো আমাদের আগে মৌলিক অধিকার ছিল 7টি, এখন আছে 6টি। তো একটি মৌলিক অধিকার, সেটা হচ্ছে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে, সেটা এখন হচ্ছে আইনি অধিকার। তো সেটা বাদ দেওয়া হয়েছিল 1978 সাল 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সেটা ধারা ছিল কোথায়? সেটা 31 নম্বর ধারাতে ছিল। সেটা এখন বর্তমানে আছে 300 এতে আছে, এখন 300 এতে আছে। ওকে, তো স্বাধীনতার অধিকার হচ্ছে 19 থেকে 22 নম্বর ধারা হচ্ছে স্বাধীনতার অধিকার, আর 14 থেকে 18 হচ্ছে সাম্যের অধিকার, আর 19 নম্বর ধারাতে 6টি স্বাধীনতার অধিকার উল্লেখ আছে। ওকে, আর 23 থেকে 24 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, আর 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর 29 থেকে 30 সংস্কৃতি ও শিক্ষার অধিকার, আর 32 থেকে 35 শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এর মধ্যে 32 নম্বর ধারাকে বি.আর. আম্বেদকর হৃদয় ও আত্মা বলা হয়েছে। ওকে, আর এই 32 নম্বর ধারা অনুযায়ী রিট বা লেখগুলো জারি করা যায়। ওকে, আর এই মৌলিক অধিকার আমেরিকার সংবিধানের অনুকরণে আনা হয়েছে ভারতবর্ষের সংবিধানে। ওকে, আর এটা হচ্ছে পার্ট 3, 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত মৌলিক অধিকার। পরের প্রশ্ন, ল্যাপটপ কি আবিষ্কার করে? তো ল্যাপটপ আবিষ্কার করে অপশন এ সিনক্লেয়ার হচ্ছে ল্যাপটপ আবিষ্কার করে। আর উইলিয়াম কল্প কি আবিষ্কার করে? উইলিয়াম কল্প হচ্ছে কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করে। কত সাল? 1957 সাল। কৃত্রিম হৃৎপিণ্ড 1957 সাল। আর অ্যালফ্রেড নোবেল কি উদ্ভাবন করে? কি আবিষ্কার করে? ডিনামাইট। আর পল মুলার কি আবিষ্কার করে? ডিডিটি আবিষ্কার করে পল মুলার। তো এই ডিডিটি পুরো নাম হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। পরের প্রশ্ন, প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল কত সালে? তো প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল 1962 সালে, ভারত চীন যুদ্ধের সময়। তো 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল, তাই জন্য আমাদের দেশে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল। তো এই জাতীয় জরুরি অবস্থা 3বার জারি হয়েছে। প্রথম হচ্ছে 1962, দ্বিতীয় হচ্ছে 1971, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন, আর তৃতীয় হচ্ছে 1975, সেটা হচ্ছে অভ্যন্তরীণ গণ্ডগোলের জন্য। তো এই জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় 352 নম্বর ধারা অনুযায়ী। 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। আর 356 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যে জরুরি অবস্থা রাষ্ট্রপতি দ্বারা জরুরি অবস্থা জারি করা হয়। ওকে, তো
মানে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি জরুরি অবস্থা জারি হয়েছে মানে কোন রাজ্যে, সেটা হচ্ছে পাঞ্জাব রাজ্যে সবচেয়ে বেশি জরুরি অবস্থা রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ওকে, সেটা হচ্ছে 356 নম্বর ধারায় জারি করা যায়। আর 360 নম্বর ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা যায়। এই অর্থনৈতিক জরুরি অবস্থা এখনও ভারতবর্ষে জারি হয়নি। আর 1972 সালে কী হয়েছিল, 1972 সালে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হয়েছিল। ওকে, পরের প্রশ্ন, গোবি মরুভূমি কোথায় আছে? তো পরের প্রশ্ন, গোবি মরুভূমি কোথায় আছে? খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পরীক্ষায় এসছে। তো গোবি মরুভূমি আছে অপশন ডি মঙ্গোলিয়ায়। তো আরও কিছু আমাদের মরুভূমিগুলির নাম জেনে নেওয়া যাক। তো অস্ট্রেলিয়াতে ইম্পর্টেন্ট কিছু মরুভূমির নাম যেমন হচ্ছে গ্রেট স্যান্ডি আর গ্রেট ভিক্টোরিয়া। ওকে, আর চিলিতে হচ্ছে আটাকমা মরুভূমি। আর আফ্রিকা মহাদেশে হচ্ছে সাহারা মরুভূমি আফ্রিকাতে, আর কালাহারি মরুভূমি আফ্রিকাতে। ওকে, পরের প্রশ্ন, দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্রের নাম কি? তো দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্রের নাম অপশন ডি সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপা হয়। ওকে, আর পাই রিয়েলোমিটার যন্ত্রের দ্বারা কী মাপা হয়? পাই রিয়েলোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয় সূর্যের বিকিরণ মাপা হয় এই যন্ত্রের সাহায্যে। আর স্যালিনোমিটার দ্বারা মাপা হয় কোনো দ্রবণের লবণের গাঢ়ত্বটাকে মাপা হয়, মানে লবণের ঘনত্বটাকে মাপা হয় স্যালিনোমিটারের দ্বারা। আর ইনকামবেটার এই যন্ত্রের দ্বারা হচ্ছে, এই যন্ত্রটি হচ্ছে কৃত্রিম ডিম ভরানোর যন্ত্র, ইনকামবেটার। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রথম মহাকাশচারীর নাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম মহাকাশচারীর নাম। তো প্রথম মহাকাশচারীর নাম হলো অপশন এ ইউরি গ্যাগারিন। তো ইউরি গ্যাগারিন হচ্ছে প্রথম মহাকাশচারী। ওকে, ইনি হচ্ছে ভস্তক 1, মানে এই ভস্তক 1 রকেটে করে তিনি পাড়ি দিয়েছিলেন। আর 1961 সালে তিনি গিয়েছিলেন। ওকে, আর অপশন বি ভ্যালেন্তিনা তেরেস্কোভা হচ্ছে মহিলা মহাকাশচারী। তো ভ্যালেন্তিনা তেরেস্কোভা হচ্ছে মহিলা মহাকাশচারী। তিনি ভস্তক 6 এই রকেটে করে তিনি গিয়েছিলেন হচ্ছে 1963 সালে। আর রাকেশ শর্মা হচ্ছে ভারতীয় মহাকাশচারী, মানে ভারতের প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে রাকেশ শর্মা। তিনি হচ্ছে সয়াজু T11 এই রকেটে করে তিনি গিয়েছিলেন। কত সাল? 1984 সাল। ওকে, আর 1969 সালে হচ্ছে 3 জনা চাঁদে প্রথম পা রেখেছিল, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর হচ্ছে এডুইন অলড্রিন। ওকে, সালটা হচ্ছে 1969 সাল 20 জুলাই 1969 সালের 20 জুলাই। আর অ্যাপোলো 11 রকেটে করে তারা গিয়েছিলেন। ওকে, পরের প্রশ্ন, টোকিও অলিম্পিক 2021 ভারতের স্থান কত? তো টোকিও অলিম্পিক 2021 ভারতের স্থান হচ্ছে 48তম। অ্যাকচুয়ালি এটা 2020 সালের অলিম্পিকটা, সেটা 2021 সালে হয়েছে। তো এটা ভারতের স্থান হচ্ছে 48তম। ভারত কটা মেডেল পেয়েছে? মোট 7টি। একটা গোল্ড, একটা সোনা পেয়েছে, আর দুটি রূপো আর 4টে ব্রোঞ্জ। একটা সোনা, 2টি রূপো আর 4টি ব্রোঞ্জ। এই 7টি পদক পেয়ে 48তম স্থান। আর 1 নম্বর কি আছে? 1 নম্বরে আছে ইউএসএ 39টি গোল্ড সোনা পেয়েছে আর 113টি মোট মেডেল পেয়েছে। আর চীন পেয়েছে 38টি সোনা আর মোট মেডেল পেয়েছে 88টি সোনা, এই 88টি মেডেল। ওকে, আর তৃতীয় স্থানে আছে জাপান। তো এই 2021 সালের টোকিও অলিম্পিকের ম্যাসকট কী ছিল? মিরাই টোবা। 206টি দেশ অংশগ্রহণ করেছিল। ওকে, আর 2024 সালে সামার অলিম্পিক কোথায় হবে? প্যারিস হবে। আর 2028 কোথায় হবে? লস অ্যাঞ্জেলস, আমেরিকার লস অ্যাঞ্জেলসে 2028 সামার অলিম্পিক হবে। ওকে, পরের প্রশ্ন, এইডস বা এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস? তো এইডস বা এইচআইভি ভাইরাস হলো আরএনএ যুক্ত ভাইরাস। তাহলে ডিএনএ যুক্ত ভাইরাস কিছু উদাহরণ হলো বসন্ত ভাইরাস, হার্পিস ভাইরাস এবং ফাজ ভাইরাস। আর আরএনএ যুক্ত ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মানে উদ্ভিজ্জ ভাইরাসগুলো হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস। ওকে, পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্রের নাম কি? পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্রের নাম হচ্ছে অপশন সি মৃত সাগর বা ডেড সি। ওকে, পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? তো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার, অপশন বি হাইগ্রোমিটার। আর হাইগ্রোমিটার হলো কি? আপেক্ষিক ঘনত্ব।
আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। আর ব্যারোমিটার কি? বায়ুর চাপ। আর থার্মোমিটার কি? উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। ওকে, পরের প্রশ্ন, চক্ষুদানের সময় কোন অংশটি দাদার কাছ থেকে নেওয়া হয়? তো চক্ষুদানের সময় অপশন সি, কর্নিয়াটা নেওয়া হয়। ওকে, আর মানুষের যে লেন্সটা সেটা হচ্ছে, সেই লেন্সের প্রকৃতি হচ্ছে উত্তল লেন্স, মানে উত্তল আকার। ওকে, আর রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। পরের প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল? তো আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে রাজত্ব করত নন্দ বংশ। তখন কি রাজা ছিল? ধননন্দ। সাল 327 খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার মানে আক্রমণ করেছিল, তখন নন্দবংশ রাজত্ব করছিল, তখন কে রাজা ছিল? ধননন্দ। ওকে, পরের প্রশ্ন, সম বৃষ্টিপাত সম্পূর্ণ স্থানসমূহ যোগকারী রেখাকে কি বলে? তো সমবৃষ্টিপাত সম্পূর্ণ স্থানসমূহ যোগকারী রেখাকে বলে আইসোহেড। অপশন এ আইসোহেড। আর আইসোথার্ম কি? আইসোথার্ম হচ্ছে সমতাপযুক্ত অঞ্চলকে যোগকারী রেখাকে বলে আইসোথার্ম। আর আইসোবার হচ্ছে সমচাপ, আইসোনেভ হচ্ছে সমমেঘযুক্ত, আর আইসোহেলাইন হচ্ছে সমলবণাক্ততা, আর আইসোবেদ হচ্ছে সমগভীরতা। তো এই ছিল মোট 20টি জিকের মক টেস্ট। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এখানেই শেষ হলো। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।